আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 180 মিটার প্রশস্ত একটি স্রোতহীন নদী সাঁতার কেটে পার হতে একজন লোকের 6 মিনিট সময় লাগে, কিন্তু স্রোত থাকলে তার পার হতে 10 মিনিট সময় লাগে। স্রোতের বেগ নির্ণয় করো। ওকে, আমাদের স্রোতহীন পার হইতে কতটুকু সময় লাগে এটা বইলা দিছে, প্রশ্ন দিয়া দিছে। এটা দিয়ে কিন্তু আমরা সাঁতারের বেগটা বের করতে পারি। তো যেমন লিখব, ধরি নদীর প্রস্থ যেটা দিয়ে দিছে এটাকে আমরা ধরে নেব ডি ইকুয়াল টু 180 মিটার। তো স্রোতহীন নদী সাঁতার কেটে পার হওয়ার যে সময়, স্রোতহীন নদী সাঁতার কেটে পার হওয়ার সময় এটাকে আমরা বললাম T1 ইকুয়াল টু 6 মিনিট। তো এটাকে আমরা সেকেন্ডে নিতে গেলে 6 ইন্টু 60 সেকেন্ড, তাহলে 360 সেকেন্ড। এখন স্রোতহীন আমরা সময় যদি জানি আর নদীর প্রস্থ জানি, তাহলে কিন্তু আমরা কি বের করতে পারবো? স্রোতহীন অবস্থায় আমাদের সাঁতারের বেগটা বের করতে পারবো। আর স্রোতহীন অবস্থায় সাঁতারের বেগ, স্রোত থাকা অবস্থায় সাঁতারের বেগ কি সেমই থাকবে, দেখবো। সুতরাং সাঁতারের বেগ ভি হলে ভি ইকুয়াল টু, আমরা জানি কি এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইকুয়াল টু কি এস বাই টি, এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে ভি ইকুয়াল টু এস এর জায়গায় কি লিখবো? যেহেতু প্রস্থকে আমরা ডি লিখছি, তাহলে ডি বাই টি, ভি ইকুয়াল টু ডি বাই টি ওয়ান। স্রোত না থাকা অবস্থায় যে সময়, সেটা দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? সাঁতারের বেগ পাব। তাহলে এখানে ডি আমাদের ছিল হলো 180 আর এটার মান আমাদের 360, এককটা হবে ms ইনভার্স 1। তো এখানে কাটাকাটি করলে আমি দেখতে পাই 2, 1/2 মানে 0.5, ছোট মান ms ইনভার্স 1। ওকে, এটা ঠিক আছে। তো 6 মিনিট, হ্যাঁ, তাহলে 0.5 ms ইনভার্স বেগে সাঁতারু যায়। তাহলে সাঁতারের বেগ কিন্তু সবসময় সেম থাকবে। এখন আমাদের যখন স্রোত থাকে তখন আমাদের টাইম দিছে 10 মিনিট। আচ্ছা, এই 10 মিনিট আর নদীর প্রস্থ দিয়া যে বেগটা পাবো সেইটা পাবো লব্ধি বেগ। কারণ স্রোত যখন থাকে তখন আমাদের সাঁতারু যে পার হয় কোন বেগে পার হয়? লব্ধি বেগে পার হয়। তো আমরা এই সময়টা দিয়ে আমরা লব্ধি বেগটা বের করতে পারবো। লিখবো, স্রোত থাকাকালে নদী পার হতে সময় T2 ইকুয়াল টু 10 মিনিট। আর 10 মিনিট মানে হলো 10 ইন্টু 60 সেকেন্ড, তার মানে 600 সেকেন্ড। এখন লিখবো, সুতরাং লব্ধি বেগ W হলে, যখন স্রোত থাকবে তখন নদী পার হইতে যে বেগটা লাগে, যা বেগটা হয় সেটা কি? লব্ধি বেগ। তো লব্ধি বেগ হবে W ইকুয়াল টু নদীর প্রস্থ ডিভাইডেড বাই স্রোত থাকা অবস্থায় যে সময় T2। তাহলে এটা ছিল 180 আর এইটা হইল আমাদের 600।
তো এটা ভাগ করলে কত হয় 180 ভাগ 600 0.3 ms ইনভার্স 1 তাহলে w পাইলাম। এইবার যেহেতু লব্ধি বেগটা যেহেতু নদী পার হইব সোজাসুজি পার হইব লিখব 17 নদী সোজাসুজি পাড়ি দেয় যেহেতু কিছু বলে নাই সোজাসুজি নাকি আঁকা বাঁকা বলে নাই কিন্তু তো স্রোত যখন ছিল না তখন তো সে সোজাসুজি গিয়েছে তাহলে স্রোত থাকা অবস্থায় সে সোজাসুজি পার হবে। তো 17 নদী সোজাসুজি পার হওয়ায় আমরা একদম জানি লব্ধির সাথে ইউভি এর একটা সম্পর্ক আমরা জানি যে w √v² - u²। যখন নদী সোজাসুজি পাড়ি দেয় তখন w মানে লব্ধি বেগ ইকুয়াল টু হয় √v² - u²। এই সূত্রের অঙ্ক আমরা আগেও করছি। তো এখান থেকেই আমরা বের করে ফেলবো স্রোতের বেগ চাইছে আমাদের। তাহলে এখানে w² উভয় পাশে স্কয়ার করলে v² - u²। এই -u² এই পাশে পাঠিয়ে দিই আর w² ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে -u² এই পাশে গেলে u² আর এখানে v² প্লাস w²। তাহলে u ইকুয়াল টু √v² প্লাস w²। তাহলে u ইকুয়াল টু √v এর মান আমাদের ভিটা ছিল আমাদের 17 বেগ আর w হলো লব্ধি বেগ। তো 17 বেগ আমরা প্রথম দিক দিয়ে পাইছিলাম 0.5 স্কয়ার আর লব্ধিটা আমরা পাইছি 0.3 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে u ইকুয়াল টু ক্যালকুলেটর ব্যবহার করি √0.5 স্কয়ার মাইনাস 0.3 স্কয়ার। তাইলে কত হয় দেখি এটা 0.4 ms ইনভার্স 1। তাহলে এটাই হবে আমাদের 17 বেগ। সুতরাং স্রোতের বেগ ইউ কি স্রোতের বেগ 0.4 ms ইনভার্স 1। এইটাই হবে আমাদের অ্যান্সার। স্রোতের বেগই তো চাইছে তাই না? দেখে আসি প্রশ্নটা আবার। স্রোতের বেগ নির্ণয় করে, তাহলে স্রোতের বেগ হলো 0.4 ms ইনভার্স 1।